যেসব মায়েরা সূর্য পূজা করবেন সবাই সূর্য পূজার ডালাগুলো নিয়ে সবাই এক এক করে চলে আসুন, কেউ বিলম্ব করবেন না, সবাই এক এক করে চলে আসুন। আর যারা মায়েরা পেছনে সরে যান, আগে থেকেই বলেছিলাম একটু পেছনে সরে সরে বসুন, মায়েরা নৃত্য করবে, বড় অসুবিধা হবে। রাধে আজকে শ্রীমতী রাধারানী সব পূজার সামগ্রী গুছিয়ে নিয়ে কি কি নিয়েছেন? চিনি, ফেনি, কলা, মাখন, রসালা। ফেনি, কলা, মাখন, রসালা। ফেনি, কলা, মাখন, রসালা। চিনি, ফেনি, কলা, মাখন, রসালা। শ্রীমতী রাধারানী সবকিছু গুছিয়ে নিয়ে ওঠো ওঠো, উঠে দাঁড়া, বসে পড়লে কেন? আজকে সবাই মাথায় নিয়ে সবগুলো একটু পরে পরে আনুন, সবাই একটু নৃত্য করে নিই, পূজার সাজ সম্ভারগুলো তারপরে পরে আনুন। একটু রাধা নাম করে নৃত্য করুন। শ্রীমতী রাধারানীর সখীরা সবাই মিলে একেবারে ঘুরে ঘুরে এদিক থেকে ঘুরবে, এদিক থেকে ঘুরবে, ওদিকে ঘোরো, সব ওদিকে ঘোরো। আজ চলু রে আমার রাধা বিনোদিনী, আজ চলু রে রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে মোদের রাধা বিনোদিনী। রাধা রে আমার রাধা বিনোদিনী, আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। আগে যাই কুটিলা, পিছে রাধা রানী, নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, মাথায় নিয়ে পূজারি ডালা। যায় রে যত ব্রজবালা, মাথায় লয়ে পূজারি ডালা। রাধে রাধে। শ্রীমতী রাধারানী সখীদেরকে নিয়ে চলেছে, আর সখীরা বলছে রাধে তোর কৃপা ছাড়া তো আমরা গোবিন্দকে পেতাম না, তাই আমরা সকলেই বলবো জয় রাধে, জয় রাধে। তাই সকলে কি মিলে আমরা রাধা নামে নৃত্য করতে করতে আমরা যাত্রা করবো, কেননা যত রাধা নাম করবো তত গোবিন্দের কৃপা আরো আগে পাবো, তাই তো? রাধা কৃপা ছাড়া তো গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। তো সবাই একটু বদনে যারা যারা মায়েরা আছেন একটু উলুধ্বনি দেবেন, একবার এই সাইডের মায়েরা দেবেন, একবার ওই মায়েরা দেবেন। শুনুন মা, ভাগে ভাগে দিন, আপনারা কেউ একবার এই সাইডের মায়েরা দেবেন, একবার মধ্যখানের মায়েরা দেবেন, আবার এই পাশে যারা যারা আছেন তারা জয়ধ্বনি করবেন, তাহলে সবসময় আপনারা কৃষ্ণ সেবা গোবিন্দ সেবা করতে পারবেন। সকলে চলুন সবাই মিলে আমরা বলবো রাধে রাধে। হাতে তালি দিয়ে সবাই কেমন নৃত্য করে করে রাধে রাধে জব চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জব চলে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে জব চলে আয়েঙ্গে বিহারি, রাধে 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 জব চলে আয়েঙ্গে বিহারি, आएंगे बिहारी मेरे आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे आएंगे बिहारी, आएंगे बिहारी मेरे आएंगे बिहारी, आएंगे
আমার কিন্তু একেবারে মন পোষাচ্ছে না। কি গো মা, তোমরা সবাই বসে আছো কেন? চুপচাপ একটু হাতে তালি দিয়ে তোমাদের কি একটু ইচ্ছা করে না রাধা গোবিন্দের নামে একটু জয়ধ্বনি করবো? আরে বাবা, ওই ডিজে নেচে কি হবে? বিয়ে বাড়িতে পুজোর ভাসানের ডিজে নেচে কি হবে? রাধা নামে যদি একটু নাচ। এই বাচ্চাগুলো এসেছে কেন? একটু সবাইকে নাচতে হবে তো। দাঁড়িয়ে আছে একদম, দাঁড়িয়ে থাকলে কি করে হবে? ওই যখন কোমরটা ওই গুড়িয়ে যাবে, ভেঙে যাবে, বয়স হয়ে যাবে, দেখবেন তখন আর কোমরে কাজ হবে না। হ্যাঁ, এখন একটু নৃত্য করে নিন রাধা গোবিন্দের সেবায়, পরে তো আর সময় হবে না। তো একটু নৃত্য করতে হবে, দাঁড়িয়ে থাকবেন না। আর মায়েরা বাবারা যারা আছেন একটু হাতে তালি দিয়ে সবাই রাধা নাম করবে। রাধা রানী মিশ্রি তো স্বাদ হ্যায় বিহার, রাধে राधा रानी मिश्री तो स्वाद बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहार, राधा रानी मिश्री तो स्वाद बिहारी, राधा रानी मिश्री तो स्वाद है बिहार, राधा रानी तो स्वाद है बिहार, राधा रानी मिश्री तो स्वाद है बिहार। राधा रानी मिश्री तो स्वाद बिहारी। बोलो राधे राधे राधा रानी की, राधे राधे जब चले आएंगे बिहारी। राधे राधे जब चल आएंगे बिहारी। হঠাৎ করে রাধারানী বনপথে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়লেন। কুটিলা কিছুটা দূর গিয়ে দেখছে সখীদেরকে নিয়ে রাধারানী অনেকটা দূরে। তাই কুটিলাকে তাড়ানোর জন্য শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে আছেন। কুটিলা বললেন, আইব কি ব্যাপার বলতো, তোরা এখানে দাঁড়ায় পড়লি কেন? ননদিনী দেখো, তুমি না আমার 10 নয় 5 নয় একটা মাত্র ননদিনী। তুমি আমায় ভালোবাসো আর নাই বাসো, কিন্তু আমরা যে পথ দিয়ে যাবো সেই পথটা তোমার জন্য ভালো নয়। কেন ভালো নয়? কেননা আমরা যে পথ দিয়ে যাব এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দোলায় সে তাল আছে, এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দোলা সে তাল গাছে, বড় বড় সিংহওয়ালা মাথা ননদী, বড় বড় সিংহলা মাথা ননদী, কানগুলো তার মূলের মতো, কানগুলো তার মূলের মতো, কানগুলো তার মূলের মতো, কানগুলো তার মূলের মতো, চুলে নাই তার নৌকা বাঁধা কাছে, চুলে নাই তার নৌকা বাঁধা কাছি ননদী, খুশি হয় সে করে রাগি পেলে ননদী। খুশি হয় সে পরে দাড়ি পেলে ননদী। দাঁড়া দাঁড়া, ছি 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 ছি। মানে ব্যাপারটা কি বুঝতে পারলাম না তো। আর বুঝতে পারলেন না? শোনো, যে পথ দিয়ে যাব সেই বনে একটা দৈত্য থাকে, বনদেবতা। হ্যাঁ, ওই দৈত্যের একটা স্বভাব আছে। কেমন দেখতে তোমাকে তো বলেই দিলাম। ওর একটা স্বভাব আছে, যদি কোনো বিধবা রমণী দেখে তারে ধরে একেবারে বিয়ে করে। সর্বনাশ, এখন কি আমার সেই বয়স আছে? বাবারে বাবা, কোন কালে একেবারে কপাল পুড়িয়ে বসে আছি, আবার সে সর্বনাশ। আমার দরকার নেই, পুজো আমার মাথায় থাক, মঙ্গল আমার মাথায় থাক, তুই আমার হয়ে ভালো মন্দ যা করার করে দিস। এই বলে শাড়ির আঁচল একেবারে কোমরে গুজে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। সকলে বলছো, রাধে এতদিন জানতাম তুই অবলা সরলাওয়ালা, হ্যাঁ এখন দেখছি তুই চতুরেরও চতুর। বলছে আমি সঙ্গ করি কার? যার সাথে সঙ্গ করা হবে সঙ্গের মতোই তো সঙ্গী হবে। আমার মাধব হচ্ছে বড় চতুর, আমি কিছুই জানতাম না, আমার গোবিন্দ হাতে ধরে সব শিখিয়ে দিয়েছে। বাহ, তাহলে আর কত দূরে? আর বেশি দূরে নয়। ভানুদেবতার মন্দিরে প্রবেশ করে বললেন, বৃন্দা তুমি একজন পূজারী নিয়ে এসো। শ্রীমতী রাধারানী আমার বললেন, একজন পূজারী নিয়ে এসো, আমি বেলায় বেলায় পুজোটা সম্পূর্ণ করব। তাহলে পূজারীর কাছে চলে গিয়েছে। কোন পূজারী? কার কাছে গিয়েছে গো? বলো বাবা, কার কাছে গিয়েছে? বটুর কাছে গিয়েছে, তাই তো? কেননা বটু ব্রাহ্মণ তো নয়, বটু ব্রাহ্মণ তো নয়। তা দেখো, পুজো করতে পারে কারা? ব্রাহ্মণ, আর এক হচ্ছে পরম বৈষ্ণব। হ্যাঁ, তা বটুর কাছে গিয়ে বলেছে, শোনো এই যে বটু, আমাদের রাধারানী বেলি মধ্যাহ্নকালে সূর্য পূজা করবে, তাই তোমাকে যেতে হবে। বলছে তুমি যাও, আমি আসছি। কেননা ব্রাহ্মণের সঙ্গে দেখবেন একজন যায় ঝোলা ধরার জন্য। কে যায়? তুই যাবি? সবই দেবে, তুই চুপ কর। বড় লোভী, হ্যাঁ, খেতে বড় ভালোবাসে। তো শরীরের ওই অবস্থা হলে কি হবে? খেতে কিন্তু বড় ভালোবাসে, সত্যি কথা কিন্তু, এটা মিথ্যে নয়। খেতে বড় ভালোবাসে। তাই এবার গোবিন্দের কাছে গিয়ে বলছে, এই ভাই চল, আজকে পুজো করতে যাব। কি পুজো?
ভানু পুজো? হ্যাঁ, ভানু পুজো তো তুই ব্রাহ্মণ, তুই পুজো করতে যাবি, আমি গিয়ে কি করব? কেন যে ব্রাহ্মণের সঙ্গে যায়? ও আমি হব তোর চেলা? সর্বনাশ, তুই কেন চেলা হবি? তুই হবি আজকে ব্রাহ্মণ, আমি হব তোর চেলা। আমার কি ব্রাহ্মণের মতো রং? ব্রাহ্মণের গায়ের রংটা প্রথমে বলো কেমন হয়? আর আমার বর্ণটা দেখেছিস? একদম। এই বর্ণ নিয়ে তো ব্রাহ্মণ হওয়া যাবে না। শাস্ত্র বলছে বর্ণানাং শ্রেষ্ঠ ব্রাহ্মণ, সকল বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ। হ্যাঁ, আর আমি তো ব্রাহ্মণ নই। তাতে কি হয়েছে? ওই বৃন্দাবনের চন্দন ঘষে ঘষে প্রলেপ দিয়ে তোকে ব্রাহ্মণের রং করিয়ে দেব। বেশ, ঠিক আছে। তা ব্রাহ্মণ হতে গেলে ধুতি পড়তে হয়। আমি যেভাবে রাখালিয়া বেশে পড়ি ওইভাবে পড়লে হবে না, ব্রাহ্মণের মতো করে পড়তে হবে। আমি তো পারি না, আমি পড়িয়ে দেব মন্ত্র। মন্ত্র কি করে হবে? ওই যে পুঁথি, পুঁথি দেখে তুই যা মন্ত্র পারবি, যা যা উচ্চারণ শ্লোক আছে ভুলভাল যা পারবি পড়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, আমি তো সঙ্গে আছি, আমি সব বুঝিয়ে দেব। রাধে রাধে। তাই সুন্দর করে সাজাতে লাগলেন। কিন্তু মায়েরা বাবারা, বটুকে সাজানো হবে, গোবিন্দকে সাজানো হবে ব্রাহ্মণ বেশে। তার আগে সবার চরণ ধরে বলি, আপনাদের গতদিনও বলেছিলাম ভিক্ষা ছাড়া গোবিন্দের, রাধা গোবিন্দের সেবা হয় না। দশের লাঠি একের বোঝা। আপনারা যদি সকলে কৃপা করে সাহায্যের হাত দুটো বাড়িয়ে দেন, আমার রাধা গোবিন্দের সেবার জন্য দুটো হাত বাড়িয়ে দেন কৃপা করে মায়েরা এবং বাবারা। যদি আপনারা কৃপা করে দুটো হাত বাড়িয়ে দেন, আমার রাধা গোবিন্দের সেবা হবে। আর এই বাজারের অনুষ্ঠান এক দুদিনের তো অনুষ্ঠান নয়। তা সত্যি কথা বলতে মা, এই বাজারে কিন্তু আমি আরেকবার এসেছিলাম। হ্যাঁ, তবে সে বছর আমি গান করিনি, আমার মা গান করেছিল। হ্যাঁ, সেই বছর মা গান করেছিল, আমি মায়ের সঙ্গে এসেছিলাম, অনেক বছর আগেকার কথা। তখন আমি হয়তো আমার 10-12 বছর বয়স, তখন আমি এসেছিলাম। তো এই অনুষ্ঠান এক দুদিনের অনুষ্ঠান নয়। আপনাদেরকে নতুন করে বলার বা বোঝানোর আমার কিছুই নেই। আমার বাবারা, আমার মা, যারা যারা আছে কমিটির সদস্যরা, সকলে আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে আপনাদের চরণ পাশে দাঁড়াবে। এর থেকে বড় কথা হতে পারে না। যতটুকু ভগবানকে দান করবেন ততটুকু দ্বিগুণ হয়ে ফিরে আসবে। গোবিন্দের সেবার অধিকার পাবেন, রাধা গোবিন্দের সেবায় নিয়োজিত হতে পারবেন। জন্ম জন্মান্তর ধরে কৃষ্ণ পদে মতি ভক্তি থাকবে। তাই সকল মায়েরা বাবারা ফাঁকি দেবেন না, সবাই মিলে আমার রাধা গোবিন্দের সেবায় দান করুন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। বলে পাটা ভালে ফোটা খোসা খুশি করে, আরে বলে পাটা ভালে ফোটা খোসা খুশি করে। ছোট্ট কাঁচা মোটা গোছা কটিয়াটি পরে, আরে ছোট্ট কাঁচা মোটা কোচা পতিয়াতি করে। ওর অবস্থা দেখেছো না? উল্টো ধরতে পারবে না, ওর চেহারায় অত ক্ষমতা না নেই। না, উল্টো পারবে না, থাক। উল্টো পারবে না। রাধে রাধে। তা কি করেছে? ছোট্ট কাঁচা মোটা কোচা, অর্থাৎ একেবারে তুলে নিয়েছে। মোটা এমন কোচা হয়েছে না, এবার সঙ্গে সঙ্গে বট বলে আরে নাম। কি হলো ভাই, তুই তো পড়িয়ে দিলি। আরে বাবা, সব দেখে নেবে তো, আমি তো পড়ে যাব। কি পড়ে যাবে? সর্বনাশ, মোটা হয়ে গিয়েছে তো কোচা। আমি যদি পড়ে যাই তখন কি হবে? হ্যাঁ, না না পড়বো না। হ্যাঁ, তুই পড়বি না, একটু চল। ভাইরে, ধরা পড়ে যাস না কিন্তু, কেমন? বেশ। এই বলে যখন চলেছে, তারে দেখি মনের সুখী এলায় মাথার কেশ গো, তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ, তারে দেখি মনে মনে সুখী এলাই মাথার কেশ গো। আরে রসিকনগর রসের সাগর ধরি ব্রাহ্মণের বেশ, আরে রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ গো। রসিকনগর রসের সাগর ব্রাহ্মণের বেশ, রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ গো। লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দিবের ঘরে, লইয়া পতি হইয়া দুঃখী আইলা দেবের ঘরে। আর পূজার সামনে নিজের মন সঞ্চয় করে, আরে পূজার সজ্জা দেখে দিজোর মন সংসন করে। রাধে। সকলে এসেছে তাই তো বাবা, এবার ব্রাহ্মণকে বরণ করতে হয় না? বৃন্দা দেবী এসেছে, চল দেখি। ব্রাহ্মণ বরণ করছে, কমণ্ডল থেকে জল নিয়ে ওং ব্রাহ্মণায় নমঃ বলে যে ছিটে দিয়েছে না। তা দেখুন মা, যে কালো তাকে যদি চন্দন দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করা হয়,
যেখানে যেখানে চন্দন যেখানে আছে যদি জল পড়ে কেমন অবস্থা হবে? কি হবে মা বলো তো? রং ছপছপ হয়ে যাবে না? যে গোবিন্দের অঙ্গে ওম ব্রাহ্মণায় নমঃ বলে জলের ছিটে দিয়েছে, কালো অঙ্গগুলো যেখানে যেখানে জল পড়েছে সব বেরিয়ে গিয়েছে। রাধারানী বলে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এ কোন ব্রাহ্মণে কি রংচটা ব্রাহ্মণ? হ্যাঁ, আজকের ব্রাহ্মণের নাম রংচটা ব্রাহ্মণ। এ তো রং উঠে গেল রে, একটু ভালো করে জল দে, ভালো করে জল দে। আবার ওম ব্রাহ্মণায় নমঃ বলে যেই জল দিয়েছে, গোবিন্দের অঙ্গটা একেবারে দেখা গিয়েছে, বেরিয়ে পড়েছে। ও আমার গোবিন্দ এসেছো, বাহ 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 বাহ, আনন্দ আর ধরে না। এবারে চাই শোনো, তোমরা কি কি গুছিয়েছো একটু দেখাও তো, কি কি এনেছো? ছাতা বগলে নেই, বগলে নে, মিলিয়ে রাখিস না বগলে। বগলে বগলে এ বন্ধ করে দিচ্ছ কেন? রসমালাই আছে, যেটা দরকার সেটা এনেছে। আগে আমার কথা শুনে নাই, যে ওই যে নাড়ু এনেছো। কিসের নাড়ু? নারকেলের নাড়ু। কই ক্ষীরের নাড়ু কই? ক্ষীরের নাড়ু কোথায়? ক্ষীরের নাড়ু কোথায়? ক্ষীরের ক্ষীরের আছে? এই আছে, আছে তো, আছে। হ্যাঁ, কই দেখো, সব খুলে দাও, আমি তো দেখতে হবে। ভগবানের প্রসাদ দেওয়ার আগে আমাকে আগে দেখতে হবে কি কি এনেছো। মোয়াও আছে, বাহ, খুব ভালো তো এখানকার মায়েরা। সব নিয়ে চলে যাবে না কিন্তু, আমায় একটু দিয়েও যেও। বাহ, ওই ক্ষীরের নাড়ুটা কোথায়, সেই আসল জিনিস? এই নেই মনে হয়। বাবা আমি যাব না। এই আমার ক্ষীরের নাড়ু এনেছো না? আনেনি, এরা কোনো শব্দ এনেছে এনেছে, আনেন না আনেন শিকার যান। ঠিক আছে, দুধের সাথে ঘোলে মেটাতে হয় অনেক সময়, জানিস? নাড়ু তো ঠিক আছে। হ্যাঁ, ক্ষীরের নাড়ু দেখা বড় কহে বারে বারে গো, ক্ষীরের নাড়ু দেখা বড়ু কহে বারে বারে গো, ক্ষীরের নাড়ু দেখা বড়ু কহে বারে বারে। আর আইসো সবে পূজা দেব রইতে নারিয়া, আরে আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ার গো। ছা। বটু বলছে তোকে আনাটাই তো বৃথা হয়ে গেল। তোকে এনেছিলাম ভালো করে একটু পুজো, তুই যেমন তেমন পুজো করবি, আর আমি ঝোলা ভর্তি করে প্রসাদ নিয়ে বনে যাব। তোকে এনেছি তো এমনি এমনি না, তুই পুজো করবি, সেই ফাঁকে আমি প্রসাদ নিয়ে চলে যাব ভালো করে। কেননা আমি যখন পুজো করি, কে কি দেয় কি না দেয় দেখারও তো সময় থাকে না। তোকে এনেছি কেন, তুই পুজো করবি, সেই ফাঁকে আমি প্রসাদ নেব, গোছাবো। একটু একটা ক্ষীরের নাড়ু দিতে পারলি না? পরে কেন, আমার বড় খিদে পেয়ে গিয়েছে। ও সকালে ডাল দিয়ে অতটা ভাত খেয়ে এখন খিদে পেয়েছে? এই ডাল খাইনি আমি। না ডাল খাওনি, ঘি দিয়ে তো খেয়েছো। ওই ঘি ঘি কখন খেয়েছি, সব হজম হয়ে গিয়েছে। হ্যাঁ, খাইনি, সারাদিন খাইনি, খিদে পাবে না বলো মা? সকাল থেকে না খেয়ে আছি, তার মধ্যে কতবার খেয়ে নিয়েছে তা জানেও না কেউ। হ্যাঁ হ্যাঁ তাই, হ্যাঁ, কখন কতবার যে খেয়ে নিয়েছে তার সে কথা মনে নাই। হ্যাঁ, এবার রাধারানী বলছে ওই ব্রাহ্মণের স্বভাব তো ভালো না, ব্রাহ্মণের সঙ্গে যে এসেছে অস্থির জানি বিনোদিনী মদকে দিন না করে ছন্দ ধরি বন্ধ করে কহে কুন্দলতা ভানুর কোলে কানো খেলে, এই যে ভালো কথা, এই যে ভালো কথা। রাধে রাধে। এই সমস্ত রঙ্গ দর্শন করতে লাগলেন কুন্দলতা, সব কথা গিয়ে জটিলাকে বলে দিলেন। আর জটিলা বুড়ি ছুটতে ছুটতে আসছেন, সঙ্গে আয়ানও আসছে। সকলে ওই রঙ্গ দর্শন করে বললেন সখীদের কাছে, রাধারানী বললেন ওরে আজ বুঝি পতির হাতে আমার প্রাণ যাবে, তোরা চলে যা, আমার ভবলীলা সাঙ্গ হবে। বটু বললেন ভাই কানাই তুই কিছু করবি না? ওরে আয়ান এসেছে, জটিলা এসেছে, তখন গোবিন্দ কি করছে জানো? কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা এই রাধে পতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাপে জ্বলিবে তোমার, মরিবে তোমার পতি, কোলের কুমার তার গাই যত ভার যান, কি জামা তা নিহে থা করিব ছাড়। ভানুদেবী দয়াময় বললেন শোনো রাধে,
গোবিন্দ ফুলের মধ্যে প্রবেশ করে বলতে লাগলেন, রাধে পুজো তোমরা করতে এসেছো পতির জন্য, কিন্তু যারা এসেছে আমি রুষ্ট হয়েছি। আমার ক্রোধাবশত ক্রোধের জন্য তোমার পতির প্রাণ চলে যাবে। শ্রীমতী রাধা রানী চিৎকার করে কেঁদে উঠে বললেন, দয়াময় আজকে আমার পতির মঙ্গলের জন্য আমরা সকলে ছুটে এসেছি, সংসারের মঙ্গলের জন্য ছুটে এসেছি। তোমার পূজা করলে নাকি সংসারের মঙ্গল হয়, সন্তানের মঙ্গল হয়, পতির আয়ু দ্বিগুণ হয়। আজ যদি সূর্য পূজা করতে এসে সংসারের অমঙ্গল হয়, আমার পতি যদি মারা যায়, আমিও তোমায় বললাম আমি সতীব্রতা রমণী হয়ে, পতিব্রতা রমণী হয়ে আমিও তোমায় বললাম আমার পতি প্রাণ যাওয়ার আগে আমি তুষানলে প্রাণ ত্যাগ করবো। নিতাই গৌর হরি। তুষানলে প্রাণ ত্যাগটা কেমন বলুন তো মা? তুষার গোবর একসঙ্গে মিশিয়ে যদি প্রত্যেক অঙ্গে প্রলেপ দিয়ে অগ্নি সংযোগ করা হয়, অর্থাৎ আগুন ধরিয়ে দেওয়া হয়, ধীরে ধীরে চর্মস্থি পুড়িয়া ভস্মীভূত হয়ে যায়। তাহলে আমার পতির প্রাণ যাওয়ার আগে আমি তুষানলে প্রাণ ত্যাগ করব। ভানুময় বলে উঠলেন, ভানুদেবী বলে উঠলেন, এই রাধে আমি তোমার স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়েছি। ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, আপদ নাহিবে তোমাদেরও ঘরে। নিতাই গৌর হরি। যদি সময় মতো পূজা করতে পারো তাহলে তোমাদের ঘরে কোনো আপদ বিপদ কিছু রবে না। বটু বলে উঠলেন, এটাই হচ্ছে সঠিক সময়। ভানুদেবী যখন জাগ্রত হয়েছে তোমরা সকলে তাকে তুষ্ট করার জন্য সবাই পূজা করো। আর জটিলা রায়ান ভয়ে থরথর করে কালী নাম জপ করছে, কেননা তারা তো শক্তি মন্ত্রে দীক্ষিত। হ্যাঁ, তারা বলে উঠলেন, হে দয়াময় তুমি আমাদেরকে এইবারের মতো ক্ষমা করো, আমরা রাধারানীকে এবারও ভুল বুঝেছিলাম, আমরা আর তাকে কিছু বলবো না, তুমি এইবারের মতো ক্ষমা করো। তাই বটু আজকে সকলকে সঙ্গে লয়ে আজকে পূজায় বসলেন। সকলে একটু উলুধ্বনি করবেন, জয়ধ্বনি করবেন। তাই তুলসী পত্র দিয়ে দাও। না না, এখন কেউ ধরাবেন না বাবা, এখন তো ধরিয়ে মুশকিল হয়ে গেল, কেননা সবাই ফুল দেবে তো। ঠিক আছে, যখন ধরিয়ে দিয়েছে থাক, সাবধানে রাখবেন। সবাই হাত জোর করবেন এবং এখন কেউ মন্ত্র বলবেন না, আস্তে। এখন কেউ মন্ত্র জপ করবেন না, যখন মন্ত্র বলতে বলা হবে তখন সবাই মন্ত্র বলবেন। সবাই হাত জোর করে বলুন, সবাই হাত জোর করে বসুন। ভক্তিযুক্ত চিত্তে আপনারা সকলে পুজো দর্শন করুন। সবাই উলুধ্বনি করবেন, উলুধ্বনি বন্ধ করবেন না। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। ओम विष्णु सदा विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरायु दिविवा चक्षुरातटं
नमो अपवित्र पवित्र वा सर्वावस्थागतः पीवा जात शरीर पुंडरीकाक्षं सवज्जं अभ्यंतर शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि पापोहं पापकर्माहं पापात्मा पाप संभव त्राहि मां पुंडरीकाक्षं सर्व पापं हरो हरि नमो हरि नमो हरि नमो श्री हरि। नमो माधव 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 वाचि माधव 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 हृदि शरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधव हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्ते नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। पुष्पे पुष्प संभवे पुष्प प्रयोग किरणे ओम ह्रीं फट् स्वाहा ओम पुष्पे पुष्पे महापुष्पे सा पुष्पे पुष्प संभवे पुष्प प्रयोग किरणे ओम ह्रीं फट् स्वाहा ओम पुष्पे पुष्पे महापुष्पे सा पुष्पे पुष्प संभवे पुष्प प्रयोग किरणे ओम ह्रीं फट् स्वाहा। সবাই মিলে হাত জোড় করবেন, হাতে ফুল নিন, সবাই হাতে ফুল নিন। যারা যারা ফুল পাচ্ছেন ফুল দিয়ে মন্ত্র উচ্চারণ করে ভগবানের চরণে নিবেদন করুন। আর যাদের কাছে ফুল নেই তারা সকলে মনে মনে ভক্তিযুক্ত চিত্তে মন্ত্রলসী গঙ্গাজল ফুল ভগবানকে নিবেদন করবেন, কিন্তু মন্ত্র সকলে জপ করবেন। নিতাই গৌর হরি বল। 3 বার করে দিতে হবে, তাই তেমন ভাবে ফুল নেবেন। নিয়েছেন সবাই? সবাই হাত জোড় করে বলুন, সবাই বলুন ওম নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ পবিত্রে সূচয়ে সৌবিত্রে কর্ম দায়িনে এহি সূর্য সহস্রাংশে তেজরাশে জগৎপতে অনু কম্পায় মাং নৃত্যাং গৃহণার্ঘাং দিবাকরম নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমো নমঃ। আবার সবাই হাতে ফুল নিন, হাতে ফুল নিয়ে সবাই ভক্তিযুক্ত চিত্তে বলুন ওম নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ পবিত্রে সূচয়ে সৌবিত্রে কর্ম দায়িনে এহি সূর্য সহস্রাংশে তেজরাশে জগৎপতে অনু কম্পায় মাং নৃত্যাং গৃহণার্ঘাং দিবাকরম নমো ভগবতে শ্রী সূর্যদেবায় নমো নমঃ। সবাই হাতে আবার ফুল নিন। এইবার আমি যখন বলবো তখন সবাই ফুল অর্পণ করবেন, তার আগে নয়। সবাই হাত জোড় করে বলুন ওম নমো
বিবশতে ব্রাহ্মণ্য ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ পবিত্রে শৌচয়ে সৌবিত্রে কর্ম দায়িনে এহি সূর্য সহস্রাংশে তেজরাশে জগৎপতে অনু কম্পায় মাং নৃত্যাং গৃহনার্ঘাং দিবাকরম নমো ভাগবতে শ্রী সূর্যদেবায় নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। মনে মনে যে বাসনা আছে সকলে জানিয়ে তার চরণে পুষ্প নিবেদন করুন। সবাই হাত জোড় করে আপনারা সূর্য প্রণাম করুন। সবাই বলুন ওম জবা কুসুম শঙ্কর্ষং কাশ্যপ্রেয়ং মহাতুতে ধ্যান তারিং সর্বপগ্নং প্রণতহস্মি দিবাকরম নমো ভগবতে সুসূর্যদেবায় নমো। সবাই আরতি দর্শন করবো। হরিবল।
শোনো দয়াময়, তুমি যদি আমাদের পুজোয় তো সন্তুষ্ট হও, যদি তোমার মাথার ফুল পড়ে তাহলে বুঝবো তুমি সন্তুষ্ট হয়েছো। তখন হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হরি বল। মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, হুলাহুলি দেয় নারী গণে, হুলাহুলি দেয় নারী গণে রে। তারা জয়ধ্বনি করিছে, তারা জয়ধ্বনি করিছে, জয়ধ্বনি করিছে, জয়ধ্বনি করিছে, জয়ধ্বনি করিছে। আনন্দে আনন্দিত হইয়া ধ্বনি করিছে। মৈনাক সাধুকা তিনি ভগবানের কাছে নিবেদন করেছিলেন, মৈনাক সাধুকার নাতি, তার যদি ঘরে গোপাল আসে তাহলে সে ভগবানের চরণে 1001 আনা নিবেদন করবেন। আচ্ছা, মৈনাক এসেছে তো কৃপা করবেন, আশীর্বাদ করবেন রাধারানীর চরণে, সকলে জানাবেন ওই সন্তানের যেন কৃষ্ণপদে মতি ভক্তি থাকে এবং সে যেন বড় হয়, মা বাবার দায়িত্ব নিতে পারে, মা বাবাকে ভালো রাখতে পারে এবং ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। এবার শোনাও, এদিকে এদিকে দেবেন না বাবা, এদিকে দেবেন না, বাতাসা কেউ দেবেন না, ব্যথা লাগবে তো দেবেন না। তাই এবার সন্তুষ্ট হলেন, বটু বললেন শোনো আশীর্বাদ করতে হবে তো, আশীর্বাদ চাই তো তোমাদের, দক্ষিণা তো দিয়েছো ভালো করে, দক্ষিণা না দিলে কিন্তু আশীর্বাদ হবে না, ভালো ভালো দক্ষিণা দেবে তবে আশীর্বাদ হবে। এখনকার দিনের ব্রাহ্মণদের এটাই সিস্টেম, আগে হবে দক্ষিণা দেখবে তারপরে হবে পুজো। হ্যাঁ, তো যাই হোক, ভালো করে পুজো করলাম, তোমরা কিন্তু ভালো ভালো দক্ষিণাটা দিও, না হলে কিন্তু মঙ্গল হবে না, দক্ষিণা ভালো করে দেবে। এবার সবার মাথার উপরে সবাই হাত দাও, সবাই হাত দাও। যার যার মাথায় নাই, একজন আরেকজনের মাথায় হাত দাও, যার যার মাথায় হাত দিছে, সবার শিরে দিয়ে হাত বন্ধ করে আশীর্বাদ, হরি বল। শিরে দিয়ে হাত বন্ধ করে আশীর্বাদ, শিরে দিয়ে হাত বন্ধ করে আশীর্বাদ, ছেড়ে দিয়ে হাত বন্ধ করে আশীর্বাদ। জনম জনমে হয়ে থেকো, জনমীয় হয়ে থেকো, জনম জনমে হয়ে থেকো, জনমীয় হয়ে থেকো, আশীর্বাদ করিলাম, আশীর্বাদ করিল, আশীর্বাদ করিলাম, এই আশীর্বাদ করিল, জনম জনমে হয়ে হয়ে আশীর্বাদ করিলাম, জনম জনম সুখে থাকো, জনম জনমে সুখী থেকো। এই আশীর্বাদ করিল। অনিল মিত্র ওর মানসিক ছিল, তো মনের আশা পূর্ণ হয়েছে, ভগবান কৃপা করেছেন। তাহলে আপনারা সকলেকে আশীর্বাদ করবেন, এই ছোট্ট সন্তান থেকে ভগবান যখন কৃপা করেছেন আপনারা সকলে একটু কৃপা করবেন, আশীর্বাদ করবেন। ভক্তের আশীর্বাদে তো অনেক অসাধ্য সাধন হয়ে থাকে, সকলে আশীর্বাদ করবেন, কৃষ্ণ ভক্তে মতি যেন ভক্তি থাকে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, যাদের যাদের মানসিক আছে তারা একটু মন্দিরে দিয়ে যাবেন, তারা এখানে কেউ আসবেন না, পরবর্তী সম্প্রদায় তো চলে এসছেন, তাহলে আপনারা কেউ একটু সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন, এখানে কেউ আসবেন না, মন্দিরে সকলে দান করবেন। তো হরি বল, হরি বল। তাই আজকে বটু আমার আশীর্বাদ করতে লাগলেন। এরপর বটু বললেন শোনো, যে সিঁদুর নিয়ে এসেছো তোমরা সবাই সিঁদুর পড়ো, সূর্য পূজার সিঁদুর পড়লে তোমাদের পতির মঙ্গল হবে। তো যারা যারা সূর্য পূজা করেছেন তারা সবাই চেষ্টা করবেন, যারা এও আছে তাদের সকলের কপালে যেন সূর্য পূজার সিঁদুরটা যায়, তাহলে আপনাদের সকলের মঙ্গল হবে। আর গোবিন্দ আমার ফুলের ভেতর থেকে বাহির হয়ে এলেন, বাহির হয়ে এসে আজকে গোবিন্দ আমার বটুকে সঙ্গে লয়ে ভালো ভালো প্রসাদ বেঁধে নিয়ে সকলে যখন গোঠে রাখাল আবার গোঠেই ফিরে গেল।